বন্ধুরা OnePlus এমন একটা মডেল যেটা মিড সেগমেন্ট বা আপার মিড সেগমেন্টের বলা হয় ফ্ল্যাগশিপ কিলার। সো 14 মে 2019-এ লঞ্চ করতে চলেছে OnePlus-এর নতুন দুটো মডেল, OnePlus 7 এবং OnePlus 7 Pro। তো আজকের ভিডিও OnePlus 7 এবং OnePlus 7 Pro ডিটেল লিক্স নিয়ে, কারণ অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি, সেজন্য লিক্স বা রিউমার্স নিয়ে কথা বলবো। যদিও লিক্সগুলো অনেকটাই মানে এমন জায়গায় এসছে, এমন সাইটে এসছে যেখান থেকে ধরে নেওয়া যায় এটাই আসছে OnePlus 7 Pro বা OnePlus 7। প্রথমে যে জিনিসটা একটু আপনার অন্যরকম লাগবে সেটা ফ্ল্যাগশিপ কিলার। দাম যেহেতু কম থাকতো, যেরকম আমরা দেখেছিলাম OnePlus 5-এর দাম ছিল $449, OnePlus 6 529, OnePlus 6T 549। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি প্রাইসটা বেড়েছে। OnePlus 7 এবং OnePlus 7 Proর ক্ষেত্রে কিন্তু প্রাইসটা হাইক করবে প্রিভিয়াস যে ফোনগুলো ছিল OnePlus তার থেকে। যদি OnePlus 7 Pro এবং OnePlus 7, আপনার মনে প্রথমে প্রশ্ন আসবে OnePlus 7 Proতে, প্রো মানেই নিশ্চয়ই প্রফেশনাল ভার্সন বা আরও এক্সট্রা কোনো ভার্সন আসবে। একদম ঠিক, প্রোর যে মডেলটা আসছে সেটা সম্পূর্ণ একটা নতুন লুকসে আসছে OnePlus যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে। কারণ ফার্স্ট টাইম কোনো রকম নচ থাকবে না, যেরকম অন্যান্য কোম্পানি ট্রেন্ড ইউজ করছে যে পপ আউট ক্যামেরা, অটোমেটিক পপ আউট হচ্ছে এবং ফুল স্ক্রিনটা ইউজ করছে, ঠিক সেরকমই এখানে কোনো নচ থাকবে না, নচলেস একটা ডিসপ্লে থাকবে। নচলেস ডিসপ্লের সাথে পুরো স্ক্রিনটাই আপনি ইউজ করতে পারবেন এবং স্ক্রিন সাইজটা অনেকটা বেড়ে গেছে। কারণ আমরা দেখেছিলাম যে ফুল HD প্লাস যে ডিসপ্লে থাকবে সেটা 6.64 ইঞ্চেসের ডিসপ্লে থাকবে। এত বড় ডিসপ্লে আগে OnePlus-এর কোনো ফোনে ছিল না। একটু কার্ভ থাকবে, সাইডটা সুপার অ্যামোলেড ডিসপ্লে হবে এবং এখানে ডিসপ্লে রিফ্রেশ রেটটা অনেক বেশি হবে, 90 রিফ্রেশ রেট হবে। সুতরাং আপনি যে গেম প্লে করবেন বা ভিডিও ছবি দেখবেন অনেক স্মুথ হবে, অনেক ক্রিস্প হবে। নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে ডিসপ্লে বা ডিজাইনের সঙ্গে সঙ্গে ক্যামেরা সেটআপ। OnePlus আমরা জানি ক্যামেরার জন্য অন্যতম বিখ্যাত একটা ফোন এই আপার প্রাইস রেঞ্জে। তো রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার থাকছে 1.6, তার সাথে 8 MP ডেপথ সেন্সিং করার জন্য বা ডেপথ অফ ফিল্ড নেওয়ার জন্য 2.2। আর একটা ক্যামেরা থাকছে 16 MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার 2.2 এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। তো ফার্স্ট টাইম ট্রিপল রিয়ার ক্যামেরা OnePlus ফোন আসছে। একই সঙ্গে বলে রাখি এখানে ব্যাটারি থাকছে 3700 mAh OnePlus 7-এর ক্ষেত্রে, আর প্রোতে থাকছে 4000 mAh। দুটো ক্ষেত্রেই 30 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হচ্ছে। এবার দুটো ফোনের মধ্যে ডিফারেন্স, OnePlus 7 যেখানে 6.2 ইঞ্চির ডিসপ্লে থাকছে এবং এখানে কিন্তু একটা কোনো রকম পপ আউট ক্যামেরা থাকবে না, স্লাইডার ওপরে ক্যামেরা থাকবে না। এখানে নর্মালি ওয়াটার ড্রপ বা হ্যালো এই ধরনের ডিসপ্লে থাকবে, যেখানে সামনে একটু কাটা অংশ থাকবে যেখান থেকে ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন। দুটো ফোনের মধ্যে আর ডিফারেন্স বলতে OnePlus 7-এর ক্ষেত্রে দুটো ক্যামেরা থাকবে রিয়ার পোর্শনে, আর এখানে থাকবে প্রোর ক্ষেত্রে 3টে ক্যামেরা থাকবে। ডিসপ্লে সাইজটা ডিফারেন্স হবে। দুটো ক্ষেত্রেই Qualcomm 855 ইউজ করা হচ্ছে, ফ্ল্যাগশিপ কিলার বা ফ্ল্যাগশিপ ফোন OnePlus-এর, সেই জন্য এটাই মোটামুটি একটা স্পেসিফিকেশান। এবার যদি আপনি দামের দিকে দেখেন বা ইন্টারনাল স্টোরেজ দেখেন, সেখানে 6GB 128GB OnePlus 7, আর অন্যদিকে 6GB 128GB থেকে 12GB 256GB পর্যন্ত OnePlus 7 Proতে আসবে। এবং এখানে বলে রাখা দরকার OnePlus 7 Pro কিন্তু খুব সস্তা হচ্ছে না, 50,000-এর ওপর থেকেই ফোনের প্রাইস শুরু হবে এবং OnePlus 7-এর দাম ওর থেকে একটু কম হবে, অ্যারাউন্ড 45-46 থেকে শুরু হবে। সো OnePlus-এর যে কাস্টমার বেস বা OnePlus-এর যে ফ্যান বেস, সেখানে কিন্তু যারা OnePlus ইউজ করেন তারা কিন্তু একটু কম দামে ফ্ল্যাগশিপ ফোন চাইছেন। সেক্ষেত্রে এটা একটু কস্টলি হয়ে যাচ্ছে এবং OnePlus কম্পেয়ার করতে চাইছে একটু আপার লেভেলে, যেখানে অ্যাপেল এবং স্যামসাং যে শেয়ারটা সবচেয়ে বেশি রেখে দিয়েছে, সেই জায়গায় এই শেয়ারটাকে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে লোয়ার মিড সেগমেন্টে বলা যায় যে স্পেসিফিকেশান খুব ভালো স্পেসিফিকেশান দিয়ে, যেমন পোকো কাজ করছে বা অনলাইন ব্র্যান্ডগুলো কাজ করছে, শাওমি কাজ করছে, সেই জায়গাটা থেকে অনেকটা বেরিয়ে এসে মানে কম্পিটিশানটাকে একটা জায়গায় কম্পিটিশান হচ্ছে সাব 30K কম্পিটিশান চলছে, 30K থেকে বেরিয়ে গিয়ে ইভেন 40 to 50K বা 50K-র ওপরে মানে 50,000-এর ওপরে বেরিয়ে গিয়ে এমন একটা ফোন লঞ্চ করার চেষ্টা করছে বা লঞ্চ করছে যেখানে কিন্তু ওই জায়গায় কম্পিটিশান কেউ নেই, ওর ওপরের দিকে আছে। আমরা দেখবো যে গুগল পিক্সেল 3-র একটা ছোটো ভার্সন, মানে ছোটো ভাই একটা লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই একটা কম দামে, সেটার দাম 40 to 50,000-এর মধ্যে থাকবে, 40-45,000-এর মধ্যে থাকবে।
তো পিক্সেলের সঙ্গে আপাতত একটা কম্পিটিশন রয়েছে, বাট পিক্সেলের সঙ্গে যদি কম্পেয়ার করি এটার এই ফোনটা OnePlus 7-এর ফ্যান বেস বেশি, OnePlus 7 বা 7 Proর স্পেসিফিকেশান পিক্সেলের মডেল থেকে বা Pixel 3C থেকে কিন্তু বেশি। এবার আপনারা জানাবেন যে আপনাদের কি মনে হয় যে এই ফোনটা সম্পর্কে আপনাদের কি মতামত, আপনারা কি কিনতে চাইছেন, যে যারা ওয়েট করে আছেন OnePlus নেওয়ার জন্য, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে এবং কিছু জানতে পারেন নতুন কিছু, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে খুব ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।